আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা সকলেই নিজ নিজ উপায়ে ভালো আছি। যদিও আর্থিক কষ্ট বা মানসিক অশান্তি বা কেউ মনে ব্যথা দিয়েছে বা কাউকে না পাওয়ার আকাঙ্ক্ষায় আমরা সকলেই কিছুটা কষ্ট থাকলেও যদি আমরা জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আল্লাহ যেভাবে দিন নিয়ে যাচ্ছে আমরা সকলেই ভালো আছি। ইনশাআল্লাহ দেখবেন ওই দুঃখ কষ্ট দুর্দশা সকল কিছু দূর হয়ে যাবে এবং নিজের মনে প্রশান্তি ঘটবে। আজকে যে বিষয় নিয়ে আপনাদের সকলের সাথে আলোচনা আপনাদের শোনানোর জন্য বসেছি, বিষয়টি হলো জ্ঞানী ব্যক্তি সাজা বা জ্ঞানী ব্যক্তি কথা বলার অর্থগুলো কি, কোরআন ও হাদিসে কি বলেছে। যে জ্ঞানের সাহায্যে আল্লাহর সন্তুষ্টতা অর্জন করা যায়, সেই জ্ঞান যদি কেউ পার্থিব জীবনে স্বার্থসিদ্ধির জন্য অর্জন বা ব্যবহার করে তবে তা আখিরাতে কোনো কাজে লাগবে না। সে জান্নাতের সুঘ্রাণ থেকেও বঞ্চিত থাকবে। আবু হুরায়রা রহমতুল্লাহে হাদিস, আবু দাউদ। এখানে আমরা জ্ঞান অর্জন করব আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে, কিয়ামতের দিন নিজে ভালো থাকার উদ্দেশ্যে। কিন্তু আমরা যদি এই জ্ঞান নিয়ে নিজেদের স্বার্থসিদ্ধি উদ্ধার করার কাজে নিয়োজিত থাকি, অপরের ক্ষতিগ্রস্ত হয়, নিজের স্বার্থ উদ্ধার করতে গিয়ে অপরের ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সেই জ্ঞানের অর্জনের কোনো অর্থবহ দুনিয়াতেও থাকে না, কিয়ামতেও থাকে না। আখিরাতকে অবহেলা করে শুধু বৈশ্বিক জ্ঞান নিয়ে বা জ্ঞানের শুধু অর্থ উপার্জনের জন্য ব্যবহার করা হয়, ব্যস্ত থাকে, আল্লাহ অপছন্দ করেন। আবু হুরায়রা, হাদিস হাকিম। জ্ঞানের কাছ থেকে বাহবা, জ্ঞানীদের কাছ থেকে, একজন জ্ঞানী ব্যক্তির কাছ থেকে বাহবা পাওয়ার জন্য, মূর্খদের সাথে বিতর্ক করার জন্য আর মানুষের মনোযোগ আকর্ষণের উদ্দেশ্যে যে জ্ঞান অর্জন করে, আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। অর্থটা এরকম যে আমরা একটা সমাজে বা একটা মহল্লায় বা একটা সালিশ বিচারে বসে নিজেকে জ্ঞানী সাজার জন্য বাহবা জনগণের কাছ থেকে পাওয়ার উদ্দেশ্যে যদি আমরা মূর্খ ব্যক্তির তর্কে লিপ্ত হই, তাহলে সেই ক্ষেত্রে ওই জ্ঞান অর্জনের বা জ্ঞান ব্যয়ের চেয়ে, জ্ঞানের মহমার চেয়ে, জ্ঞান অর্জনের স্বার্থের চেয়ে নিজেকে একটা পর্যায়ে সেই জ্ঞান অর্জনের কোনো অর্থবহ থাকে না, সেই জ্ঞানের অর্জনের কোনো মাহাত্ম্য থাকে না। তাই সেই ক্ষেত্রে আমরা কখনো মূর্খের সাথে তর্কে জড়াবো না। তর্কে জড়াতে গেলে নিশ্চয়ই ওখানে শিরক বা নিজের জ্ঞানহীন হয়ে যাওয়া লাগে। সেই ক্ষেত্রে আমরা সকলেই এই মূর্খদের সাথে তর্কে জ্ঞানের হাদিস কোরআন নিয়ে বা অন্যান্য বিষয় নিয়ে তর্ক না করে চুপ থাকাটাই সবচেয়ে ভালো। কারণ এমন কোনো কথা ওখানে চলে আসবে যে কথার কারণে আমরা জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হব। আমরা সেই অধম যে শিক্ষিত কিন্তু অসৎ বা উত্তম সে যে জ্ঞান এবং সৎ, যে সেই অধম যে শিক্ষিত কিন্তু অসৎ, আর উত্তম সে যে জ্ঞানী এবং সৎ। এইখানে আমি শিক্ষিত হয়ে বিশেষ করে আমাদের দেশের পুলিশ প্রশাসন ভাইদের উদ্দেশ্যে বলি এবং সরকারি চাকরিজীবীদের উদ্দেশ্যে বলি, পুলিশ প্রশাসন ভাইদের এবং সরকারি চাকরির বিভিন্ন সিভিল ডিভিশনের ভাইদের উদ্দেশ্যে বলি, আপনি শিক্ষিত কিন্তু আপনি সৎ না। অবৈধ উপায়ে অর্থ উপার্জন করছেন, দামি দামি গাড়ি ব্যবহার করছেন, ফ্ল্যাট কিনছেন,
জমি কিনছেন, অবৈধ উপায়ে একটা লোককে জোর করে আটকিয়ে ধরে টাকা নিচ্ছেন, একটা কাজে গিয়েছেন, সেখানে সততার সাথে কাজ না করে আসার সময় তার কাছ থেকে টাকা নিচ্ছেন, বা কেউ কারো একটি ফাইল আটকিয়ে, পেনশনের ফাইল হোক বা ঠিকাদারি কোনো কাজের ফাইল হোক, আটকিয়ে আপনি টাকা নিচ্ছেন, সেই টাকা দিয়ে আপনি কাজ করছেন, বাড়ি বানাচ্ছেন, বিল্ডিং করছেন, ফ্ল্যাট কিনছেন, ইত্যাদি ইত্যাদি। সেই পরবর্তীতে আপনি একটা সময় তা আবার দান সাদকা খয়রাত করছেন, তাতে কোনো ফলশ্রুতি বা তাতে কোনো আপনার পুণ্যের ভাগ গ্রহণ হবে না, সমানে সমান। আর যে ব্যক্তি উত্তম, অভাবগ্রস্ত কিন্তু সৎ, তার 1 টাকা 100 কোটি নেকির সমান হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। প্রকৃত জ্ঞানী ব্যক্তি কখনো আল্লাহর রহমতে প্রাপ্তি বিষয়ে কাউকে নিরাশ করে না। যাদের জ্ঞান আছে, যাদের যাদের বিভিন্ন উপায়ে দেওয়ার সমর্থন আছে, সেই সমস্ত ব্যক্তি কাউকে কোনো বিষয়েই নিরাশ করে না, কিছু না কিছু তারা করে। 40টি হাদিসের জ্ঞানে যে আত্মশুদ্ধি ও সংরক্ষণ করবে, মহাবিচারের দিবসে একজন জ্ঞানী হিসাবে তা পুনরুদ্ধার হবে এবং আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শাফায়াতকারী হবেন। যে ব্যক্তি ভালো জ্ঞান অর্জন করবে মানুষের মাঝে, সেই জ্ঞান দিয়ে আরেকটি মানুষকে উজ্জীবিত করবে, নামাজে, কোরআন হাদিসে এবং ইসলামের পথে এগিয়ে নেওয়ার সহায়তা করবে, সেই ব্যক্তিকে আল্লাহ নবী কিয়ামতের দিবসে অবশ্যই তার জন্য শাফায়াত করবে। আবু দারদা রহমতুল্লাহ মেশকাত শরীফ। আলহামদুলিল্লাহ, আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে কোরআন ও হাদিসের আলোকে আপনাদের সাথে আবারও শোনাবো। আমার একটি বলার উদ্দেশ্য এই জন্যই যে আমি যদি একটি ফেসবুকে নাচানাচি করে বা ড্যান্স করে বা বিভিন্ন অপকর্ম করে ভিডিও বার্তা সারি, সেটি শেয়ার বেশি বেশি করে হবে। কিন্তু আমি যদি একটি কোরআন হাদিসের আলোক নিয়ে আলোচনা করে সারি, সেটা নিয়ে শেয়ার তো দূরে থাক, এটা নিয়ে অনেক ব্যক্তি যারা কোরআন হাদিস সম্বন্ধে অল্প জ্ঞান রাখে বা যাদের কোনো এর সম্বন্ধে কোনো ধারণা নেই, তারা এটা নিয়ে হাসি তামাশা উপহাস করা শুরু করবে। আমি সকলকেই বলবো, বেশি বেশি করে এটি শেয়ার করে আপনিও শুনুন, অপরকে শোনার সহযোগিতা করেন। কেননা আমি কোনো খারাপ জিনিস দেইনি, ভালো জিনিস দিয়েছি। এই ভালো জিনিসটি আপনারা সকলকে শোনায় দেন। শোনানোর উদ্দেশ্যে আমার ফজিলত হবে, আমার গুনাহ মাফ হবে এবং আমার নেকির ভান্ডার ভারী হবে। এই বলে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।